কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক কদম আগায়, আমি আল্লাহ 10 কদম এগিয়ে যাই। কোন বান্দা যখন আমাকে একবার ডাকে, 10 বার ডাকি, 10 বার ডাকি, দুনিয়ার একটা ভুল, 2টা ভুল, 3টা ভুল, তারপরে আর কেউ কম্প্রোমাইজ করতে চায় না। এটাই বাস্তবতা। রব ডাক দিয়ে বলে, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বাইয়ের থেকে মুখ ফিরে নিতে পারোস, বাইতুর থেকে মুখ ফিরাই নিতে পারে, বন্ধুর হাত ছেড়ে দিতে পারে, এমনকি মা জনম দুঃখী মা পর্যন্ত তোর চেহারার দিকে না তাকাইতে পারে। বাস্তবতা এমন হতে পারে, কিন্তু তখন মনে রাখবি তোর রহমান তোর অপেক্ষায় আছে, তোর রহমান তোর অপেক্ষায় আছে, তোর রহিম তোর অপেক্ষায় আছে, তোর খালেক তোর অপেক্ষায় আছে, তোর গফফার তোর অপেক্ষায় আছে। বান্দারে যত গুনাহ কর, যত অপরাধ কর, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি রবের নিয়ামত রহমত আসমান পরিমাণ। যদি তোর গুনাহ আসমান ছুঁয়ে যায়, আমার রহমত তার চাইতেও বিশাল। মন ছোট করবি না। একবার তো আয়, একবার তো আয় আমার কাছে, একবার তো বল, মাওলা ভুল করেছি, যা করেছি। অন্তর থেকে বলতে দেরি, আমি রব ক্ষমা করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। বান্দা জিজ্ঞেস করে, মওলা এত বছর পরে তোমারে ডাকলাম, 10টা মিনিটও তো দেরি করো নাই উত্তর দিতে। রব বলে যে আমি তো অপেক্ষায় থাকি, কখন জানি আমার বান্দা আমাকে ডাকতে। আমি তো অপেক্ষায় থাকি। তোরা কি শুনিসনি আমার নবীর মুখে? এবার বান্দা যখন শেষ পর্যায়ে দেখে আমার ডাইনেও কেউ নাই, আমার বামেও কেউ নাই, আমার সামনেও কেউ নাই, আমার পিছনেও কেউ নাই, আমাকে আদর করার কেউ নাই, আমাকে মায়া করার কেউ নাই, আমাকে যত্ন নেওয়ার কেউ নাই, হঠাৎ করে এবার ভাবতে লাগলো, আমাকে তো কেউ খাবার দিচ্ছে না, কিন্তু খাবারটা আসলো কোন জায়গা থেকে? আমাকে তো কেউ নিঃশ্বাস দিচ্ছে না, নিঃশ্বাসটা আসলো কোন জায়গা থেকে? আমাকে তো কেউ হাঁটার শক্তি দেয় নাই, শক্তিটা আসলো কোন জায়গা থেকে? এবার ভাবনার ঘরে সেই ডুব দিয়ে ভাবতে লাগলো, আছে একজন আমার আল্লাহ, আছে একজন আমার আল্লাহ, আছে একজন আমার আল্লাহ। এবার যখন তার অন্তর বলে যে আমার কেউ নাই, যিনি এতদিন যাকে ভুলে গিয়েছি উনি আমাকে ভুলে নাই, দিতেই আছে, হাই আফসোস, কি কত বড় নাফরমান আমি। যিনি দিয়েছেন তাকেই ভুলে রইলাম, আর যারা ভুলে গিয়েছে তাদেরকেই দিতে রইলাম। আমার মতো তো গাধা আর কেউ নাই, আমার মতো বোকা তো আর কেউ নাই, আমার মতো অযোগ্য কেউ নাই। এবার সে 55 বছর বয়সে যখন গাছতলায় বসে একবার ডাক দিল আল্লাহ, সাথে সাথে উত্তর আসে ফাসকুরুনি আসকুরুকুমের ছায়াতলে। আল্লাহ উত্তর দেয়, বান্দা। জীবনে এমন সিচুয়েশনও চলে আসে, নিজের রক্তের বন্ধনগুলা পর্যন্ত মুখ ফিরাই নিতে দ্বিধাবোধ করে না। যতক্ষণ দিতে পারবো, দিতে পারবেন, ততক্ষণ আপনার মতো ভালো আর কেউ নেই। 2টা মাস দেওয়া বন্ধ করেন, আপনার আপনজনেরাই আপনাকে ভুলে যেতে দ্বিধাবোধ করবে না। আরে যেই মা সন্তান জন্ম দিয়েছে, রাতের পর রাত না ঘুমিয়ে সন্তানকে পেটে লালন করেছে, সন্তানের পেটের লাথিতে মারা ঘুম ভেঙে গিয়েছে, কাঁচা ঘুম ভেঙে দুধ খাওয়াইছে, জানবাজি রেখে প্রসব বেদনা সহ্য করে যেই মা দুনিয়াতে সন্তান এনেছে, জীবনের চাহিদায় সময়ের পরিক্রমায় এমনও পর্যন্ত আমাদের নজরে দেখা যায় সেই জনম দুঃখিনী মাটা আজকে সন্তান এস্টাবলিশ হওয়ার পরে সেই দুঃখিনী মা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে, বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে। যে বাবা নিজের ফাটা চিরা গেঞ্জি পরে সন্তানকে নতুন কাপড় পরিয়েছে, এক জুতা দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছে, 2টা টাকা বাঁচিয়েছে, হেঁটে যাওয়ার কারণে পকেটের মধ্যে সেভ করেছে শুধু সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানকে আলোকিত করার জন্য নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আজকে সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, দেখতেও যায় না, মাসও খবর নেয় না, কল দিলে আবার বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই তো দুনিয়ার বাস্তবতা। কার থেকে কি আশা করব, কার থেকে কি চাইবো? দেনেওয়ালা কেউ নেই। যাই দিচ্ছে, যখনই দিচ্ছে, মনে রাখবেন ভাইরা, প্রত্যেকটা দেওয়ার মধ্যে স্বার্থ আছে। নিঃস্বার্থভাবে কেউ দেয় না, নিঃস্বার্থভাবে কেউ দেয় না, নিঃস্বার্থভাবে কেউ দেয় না। ভাবুন, কল্পনা করুন, চোখটা বন্ধ করুন, ডাইনের দিকে তাকান। বন্ধু মহলে আপনি যতক্ষণ খাওয়াতে পারবেন আপনার সাথে বন্ধুত্ব থাকবে, আপনার মোটরসাইকেল যতক্ষণ দিতে পারবেন বন্ধুত্ব থাকবে, আপনার ফোন যতক্ষণ দিতে পারবেন বন্ধুত্ব থাকবে, ক্লাবে যাওয়ার জন্য টাকা দিতে পারবেন বন্ধুত্ব থাকবে। 3 মাস দেওয়া বন্ধ করে দেন, বন্ধুত্ব ছেড়ে যাবে, ভাই ছেড়ে যাবে, বোন ছেড়ে যাবে, আত্মীয় ছেড়ে যাবে, মামা ছেড়ে যাবে, চাচা ছেড়ে যাবে, জেলা ছেড়ে যাবে। জীবনের বাস্তবতায় দেখা যায় আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। যাদের জন্য করেছি তারাই বাদ দিয়ে দিয়েছে, যাদেরকে বুকে টেনেছি তারাই পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, যাদেরকে গর্ত থেকে তুলেছি তারাই
দিতে ফেলে দিয়েছে। এবার বান্দা যখন এই থিওরিতে, এই নিয়মে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কাটিয়ে ফেললো, জীবন যতদিন আছে দুঃখ কষ্ট যন্ত্রণা লেগে থাকবে। জীবন যতদিন থাকবে আপনার দুশ্মনী চলতে থাকবে। নিঃশ্বাস যতক্ষণ চলতে থাকবে আপনার বদনাম চলতেই থাকবে। নিঃশ্বাস যতক্ষণ থাকবে আপনার আপ ডাউন হতেই থাকবে। নিঃশ্বাস যতক্ষণ থাকবে আপনার পিঠের পিছনে ছুরি মারার জন্য মানুষ প্রস্তুতই থাকবে। নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার নামে পিন লাগানো বন্ধ হবে না, চলতেই থাকবে। আর মানুষটা যখন মারা যায় সবার সামনে মাইক নিয়ে বলে এই মানুষের মতো কোনো মানুষ হয় না, এই মানুষের মতো কোনো মানুষ হয় না। তা আমি শ্রদ্ধার সাথে বলি, মারার পরে যদি সুনাম যেটা এটা করেন অবশ্যই করেন, কিন্তু এর 10 ভাগের 1 ভাগ সুনাম যদি জিন্দা অবস্থায় করা হতো ওই গাজাটি ছেলেটাও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। কথা বলেন ঠিক না? ইমানদার ভাইয়েরা, যতক্ষণ নিঃশ্বাস থাকবে এগুলা চলতেই থাকবে। কেন? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি। ঝগড়া করার দরকার নাই, নিজের প্রশ্ন নিজেরে করলেই উত্তর পেয়ে যাব। আমরা কি লাভে আছি না লসে আছি? আমাদের সবচেয়ে বড় বোকামি কোথায় জানেন? হাসরের ময়দানে আমার সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে আমার বিষয়ে আমাকে প্রশ্ন করা হবে। হাসরের ময়দানে আমার জমান আমার বিপক্ষে, আমার হাত আমার বিপক্ষে, আমার পা আমার বিপক্ষে, আমার চোখ আমার বিপক্ষে, আমার কান আমার বিপক্ষে, সবকিছু আমি কেন্দ্রিক। কিন্তু আমাদের সবচাইতে বড় বোকামি হয়ে গিয়েছে, জীবনের অর্ধেকের বেশিটা সময় আমরা কাটিয়ে দিয়েছি অন্যের থলিতে কি আছে সেটা দেখার পিছনে, অন্যের ভুল ধরার পিছনে, অন্যের কমতি কি সেটা দেখার পিছনে, অন্যের দোষ কি সেটা দেখার পিছনে, অন্যের নামে বদনাম করতে করতে জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছি। আফটার অল হিসাবে কি দাঁড়ালো? ওদের সম্পর্কে তো আমাকে প্রশ্ন করা হবেই না। আমি কাকে নিয়ে ভেবে সময় কাটাইলাম যার আমার প্রশ্নের লিস্টের মধ্যে যে বিষয়টা আল্লাহ রাখেই নেই। সেজন্য আল্লাহ তাআলা বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বান্দারে এই গীবত থেকে বেঁচে থাকবা, পরনিন্দা থেকে বেঁচে থাকবা, মানুষের বিয়ে ভঙ্গি দেওয়া থেকে বেঁচে থাকবা, মানুষের নামে পেঁচ লাগানো থেকে বেঁচে থাকবা, চার দোকানে বসে আড্ডায় বসে কারো নামে গীবত করিও না, কারো কিছু পেলেও প্রকাশ করিও না। তোমরা সিবগাতাল্লাহ, যদি তোমরা প্রিয় হতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, যদি তোমরা কবর আলোকিত করতে চাও, রাস্তা একটাই আছে। আল্লাহ কি রাস্তা? রব বলে সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। তো সূর্য তাদেরকেও আলো দেয় যারা আল্লাহকে আল্লাহ মানে না। সূর্য তো তাদেরকেও আলো দেয় যারা আল্লাহ বলতেই মানে না, স্রষ্টা বলতেই মানে না। কখনো ভেবে দেখেছেন? সূর্যকে প্রশ্ন করেন, সূর্য মামা আপনি তো তেনার যাকে আমরা মানি, তাহলে আপনার সাথে আমার না বন্ধুত্ব, ওনারে দিলেন কেন? তখন সূর্য মামা বলে হেডকোয়ার্টারের অর্ডার আছে, হেডকোয়ার্টারের অর্ডার আছে, সুপ্রিম কোর্টের রায় আছে। আমি সূর্যের আলো সবার জন্য, আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন সূর্যের আলোটা মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। জমিনের খাবার আমি আল্লাহকে মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। আমার রহমতের নিঃশ্বাস মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। আল্লাহ পাক বলে যে খেয়াল তো করো নাই, আমার একটা নাম রহিম, আরেকটা তো নাম আছে আমার রহমান, আমার আরেকটা নাম আছে রহমান। সুবহানাল্লাহ বলেন। আমার আরেকটা নাম আছে রহমান। আর রহমান ফিদ দুনিয়া, আমি আল্লাহ মাননেওয়ালার জন্য রহমান, না মাননেওয়ালার জন্য রহমান। যারা মানে তাদেরকেও খাওয়ায়, যারা মানে না তাদেরকেও খাওয়ায়, যারা ডাকে তাদেরকেও খাওয়ায়, যারা ডাকে না তাদেরকেও খাওয়ায়। বান্দারে, যদি তুমি আমার হতে চাও এই থিওরি অ্যাপ্লাই করো। বন্ধুকে যতটুক খাওয়াবা দুশমনকে তার চেয়ে বেশি খাওয়াতে হবে। আমি আল্লাহ কখনো কারো রাস্তা বন্ধ করিনি, তুইও রাস্তা বন্ধ করিস না। আমি আল্লাহ ফেরাউনের পানি বন্ধ করি নাই, তুইও বন্ধ করিস না। তওবা মানে ফিরে আসা। শব্দটা একটু খেয়াল করবেন। তওবা মানে কি? তওবা মানে কি? ফিরে আসা মানে কি? যাওয়া দরকার আল্লাহর পথে। নিশ্চয়ই গিয়েছি ভুল পথে। আল্লাহ পাক বলে গেলা কান্দালে, আমরা বললাম শয়তানের পথে। আল্লাহ পাক বলে যে একটা কাজ করো, শয়তানের পথ থেকে আমার পথে রিটার্ন করো। এটার নাম তওবা। গেছো সমস্যা নাই, গেছো সমস্যা নাই, ফিরে আসো। মনে রাখবেন, ভুল করা অন্যায় নয়, গুনাহ করা অন্যায় নয়। সবচেয়ে বড় অন্যায় হচ্ছে গুনাহ করার পরে তওবা না করা। কারণ এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না? এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না?
যার জীবনে গুনাহ নাই এমন কোন মানুষ আছে? গুনাহ দুই ভাবে হয়, ইচ্ছাও হয়, অনিচ্ছাও হয়। মন চাইলেও হয়, মন না চাইলেও হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে যে তুমি যতই শয়তানের পথে হাঁটবা তোমার গুনার পাল্লা ভারী হবে, যতই রবের পথে হাঁটবা নেকির পাল্লা ভারী হবে। তো জান্নাতে যেতে গেলে তো নেকির পাল্লাটাই ভারী হওয়া দরকার। তো বান্দা তুমি কি চাও? বান্দা বলে যে মওলা আমি তো 55 বছর চলছে, এখন আর কি চাইবো? রব বলে যে এখনো চাওয়ার সুযোগ আছে। বান্দা বলে যে মওলা সরকারি খাতায় চাকরি বন্ধ। 55 বছর বয়সে সরকারি খাতায় চাকরি বন্ধ, অফিসের খাতায় চাকরি, ব্যবসা ও রিটায়ারমেন্টে চলে আসছি ছেলে মেয়েরে দিয়ে। দুনিয়া তো আমাকে নিচ্ছে না। রব বলে যে তোর মরার 1 সেকেন্ড আগেও আমি তোরে নিতে রাজি আছি। তুমি বান্দা মৃত্যুবরণ করার 1 সেকেন্ড আগেও আমি আল্লাহ প্রস্তুত আছি। কিন্তু মইরা গেলে যত সুযোগ সব বন্ধ। মইরা যদি যাও যা করার করো মরার আগে। এবার কোরআন ডাক দিয়ে বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অন্যের মালিকানা জায়গায় যারা থাকে তাদেরকে কি বলা হয়? বারাটিয়া। বারাটিয়া সেট দেখাইলে মানায় না তো। বারাটিয়া তো বারাটিয়া। বারাটিয়া যদি মালিকের সামনে বারাটিয়া থাকবে, নম্র ভদ্র, কথা মতো চলবে, এটাই তো বাস্তবতা। এবার বলেন যাদের 10 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মালিক তো তিনি। যে জমিনে উনি বিল্ডিংটা বানিয়েছেন, বিল্ডিং এর মালিকটা কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ। এবার সেই হিসেবে আমার 10 তলা বিল্ডিং এর মালিক ওয়ালা ভাই যিনি অহংকার করে জমিনে চলেন, ওই জমিনের মালিক যদি আল্লাহ হয় তাহলে আমার ভাই কি হয়েছে? আমরা সবাই কি হলাম? আমরা সবাই কি হলাম? এবার যেই দেহ নিয়ে আপনি আমি অহংকার করে চলি, হিংসা করে চলি, প্যাঁচ লাগাই, সংসার ভাঙাই, ওই যে দেহ, এই দেহের মধ্যে জবান যেটা আছে কথা বলার, সেটা কে দিয়েছেন? আল্লাহ। যেটা ধরার জন্য হাত দিয়েছেন কে? আল্লাহ। চলার জন্য পা দিয়েছেন কে? সেই পাটা রাখার জন্য কোমর দিয়েছেন কে? কোমরটা ফিট হওয়ার জন্য পেট ব্যবস্থা করে দিলেন কে? পেটটা রাখার জন্য বুকের ব্যবস্থা করে দিলেন কে? বুকটাকে সেটিং করার জন্য কাঁধের ব্যবস্থা করে দিলেন কে? কাঁধের মধ্যে আপনার সুইং এর মতো হাত ঘুরানোর মতো ব্যবস্থা করে দিলেন কে? সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য যে ব্রেন দরকার, ব্রেন দিলেন কে? দেখার জন্য চোখ দিলেন কে? তাহলে সবকিছু কার দান? জোরে বলেন সবকিছু কার দান? সবকিছু কার দান? আমার বলতে কিছু, আপনার বলতে কিছু, আমাদের বলতে কিছু। তো যেখানে আমি আমার বলতে কিছুই নাই, তো অহংকার করারও কোনো সুযোগ। অহংকার কে করবে? যে মালিক। মালিক ছাড়া কেউ অহংকার করতে, আপনারা বিবেক দিয়ে বলেন না, মালিক ছাড়া কেউ অহংকার করার অধিকার রাখে? পারবে? এবার বলেন সবকিছু দেখেন তো মালিককে? আল্লাহ পাক বলে সেজন্যই আমি অহংকারকারীকে পছন্দ করি না। অহংকারটা আমি না কইরাম, তুমি কেন করো? তুমি তো বারাটিয়া, জমিনও বাড়া, গাড়িও বাড়া, বাড়িও বাড়া, আর তোমার যে দেহ চুল থেকে পা এটাও ভাড়া। আর ভাড়াটিয়া ভাড়াটিয়ার মতো থাকা তাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কি না? তো এই রাস্তায় টিকতে গেলে দুইটা জিনিস খুব কম দরকার। একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে শুকরিয়া। বেশি বেশি শুকরিয়া করবেন আর বেশি বেশি ধৈর্য ধরবেন। ধৈর্য মানে কি? আপনারা কেউ যদি গালিও দেয়, কেন? যত ভুল হয় রাগের মাথায় হয়, প্রেসার বাড়ে রাগের কারণে, সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে, সম্পর্ক দুশ্মনী হয় রাগের কারণে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? মোবাইল ভেঙে যায় রাগের কারণে। আইফোন 15 প্রো ম্যাক্স যেটা কেনার জন্য কিডনি বিক্রি করে ফেলছে, রাগ ওঠার পরে দিছে একটা চাপড়া, 2 সেকেন্ডে 1.5 লাখ টাকা শেষ। ভাঙ্গার পরে আফসোস করে। রাগে ইজ ইকুয়াল টু লাভ না লস? সবাই বলেন রাগ ইজ ইকুয়াল টু লাভ না লস? রাগ ইজ ইকুয়াল টু লাভ না লস? রাগটা আসে কোন জায়গা থেকে? ফেরেশতা থেকে না শয়তান থেকে? শয়তান ইজ ইকুয়াল টু লস,
রাগ ইজ ইকুয়াল টু লস। এবার আমরা কি চাই? লস চাই না লাভ চাই? তো লাভটা করবেন কিভাবে? লসের অঙ্কটা বাদ দিতে হবে, শয়তানটাকে বাদ দিতে হবে, রাগটাকে বাদ দিতে হবে। তোর রাগ বাদ দেওয়ার মতো কোনো ওষুধ তো ডিসপেন্সারিতে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে ওষুধ আমি দিয়ে দিলাম, শুকরিয়া করতে থাকো, ধৈর্য ধরতে থাকো, আমার দিকে তাকায় সইতে থাকো। যত হারাবা তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ বেশি আমি রব তোমাকে দান করে দিব। তো সেজন্য আমি বলি, কেউ যদি আপনার পিছনে লাগে, বেশি না 5টা দিন চুপ করে থাকেন। 5 দিন পরে সে নিজে বিরক্ত হইব, কইব কি তারে কারে লইয়া লেখি, এ তো কিচ্ছু কয় না। মজা হয় কখন জানেন? আমি আপনাকে একটা বললে আপনি যখন আমাকে একটা বলবেন, তারপর আমি আরেকটা বলার মজা পাবো। আমি আপনারা যদি বলতে যাই গাদা 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 কইতেই আছি, আমি তো একটা মানুষ, লিমিট আছে না। আপনি যদি সত্যি করে বলেন 3 মিনিটের বেশি আর পারবে? 3 মিনিট পরে সে নিজের রাগটাও থেমে যাবে, লজ্জায় পড়ে যাবে। সেজন্য কথাই আছে, জুতার বাড়ি দিতে সব সময় হাতে, জুতা তোলা লাগে না। সিস্টেম জানা থাকলে ধৈর্য ছাড়া সফল হওয়া যাবে? এইটারে যদি চুপ বানাইতে পারেন, আপনারে যে আল্লাহ কই নিয়ে যাইবো। ইন্নাল্লাহা মাস সাবিরিন হওয়ার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে এটা। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে এটার কারণে। এটা কথা বলে না। আবার জান্নাতেও যাবে এটার কারণে। তো এটারে যদি কন্ট্রোল করে ফেলতে পারেন, হ্যাঁ, একদিনে সম্ভব নয়, 1 বছরে সম্ভব নয়। একটা কথা বলি, কথা বলার যত পৃথিবীতে যত জামিলা, সব জামিলার মূল কি? তো চাচাই যদি জ্বালায়, জেদাই যদি জ্বালায়, চুপ করে শুধু এতটুকু বলবেন, আল্লাহ আমার চাচা জ্বালাচ্ছে, এই কথা বললেন না। আল্লাহ দেখো না তোমার বান্দাটা কি করতেছে, এতটুকু বললেন। আল্লাহ তোমার বান্দাটা দেখো না, তোমার দেওয়া পাওয়ার দিয়া সে চলতেছে। তারপরে দেখেন না আল্লাহ কি করে। ওনারে নিয়ে গেছে গোলাম বানায়, আল্লাহ ওনারে রাজসিংহাসনের এলাকায় ডুবে দিছে। এবার ওনারে যেই দেখে সে কয় ফাইলেন কই, ফাইলেন কই, ফাইলেন কই। কারণ চেহারাই কয় এটা গোলাম নয়, এটা কোনো বাদশার সন্তান। চেহারার একটা বাপ আছে। তো যাইতে যাইতে বাদশার কাছে খবর গেছে, কয় আমনার উজিরে এমন একজন গোলাম আনছে যে দেখে পাগল হয়ে যায়। কে রে? তে কিনছে আমারা কয় ন কিনলে আন। এবার আনার পরে বাদশাই প্রেমে পড়ে গেছে। বাদশা কয় হে তুই নিস না, এটা আমার কাছে রাখ। বাজার থেকে কোথায়? বাদশার সাইড মহলে। সাইড মহল থেকে বাদশার কাছে, যার সাথে দেখা করতে 1 বছর আগে পরমান নেওয়া লাগে, এখন বাদশার পাশাপাশি। এবার আওয়াজ দিয়ে বলেন প্ল্যানিং কার? আর আল্লাহর প্ল্যানিং কখনো নষ্ট হয় না। আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে কোনো না কোনো বিশেষ হিকমত আছেই আছে। আর আল্লাহ সেটাই করেন যেটা কল্যাণের। আল্লাহর হিকমত আছে প্রত্যেকটা কাজে, আর আল্লাহ সেটাই করেন যেটা কল্যাণের। অকল্যাণের কোনো কিছু আল্লাহ করে না। যদি অকল্যাণই চাইতেন, সকালের নামাজ না পড়লে তো মায়ের একটা দিতে পারতেন। আমরা এমন রবের বান্দা, আমরা এমন মালিকের গোলাম, যিনি বান্দার চেহারা দেখে না, সূরত দেখে না, বডি দেখে না, যিনি বান্দার ধন সম্পদ দেখে না, যিনি বান্দার শুধু অন্তরটাই দেখে, অন্তরটাই দেখে, অন্তরটাই দেখে। উনি এমন রব, যে রবের দরবারে কপালের লক্ষ সিজদার কোনো দাম হয় না, কিন্তু কেউ যদি দিল থেকে একটা সিজদা দিতে পারে, এটাও জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমরা এমন রবের বান্দা, যিনি রহমান হয়েছেন আমাদের জন্য, উপকার করার জন্য। যিনি উপকার করবেন ওনার দেখার দরকার আছে না নাই? ওদের অবস্থা জানার দরকার আছে না নাই? ওদের চিৎকার শোনার দরকার আছে না নাই? সাহায্য করার ক্যাপাসিটি থাকার দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত সাহায্য করার জন্য ওই হায়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না। আমাদের আওয়াজ শোনার জন্য আল্লাহ হয়েছেন সামি। আমি আল্লাহ সিফাতি নামের দিকে যাচ্ছি, শুরু করেছি জাতি নাম দিয়ে। আল্লাহ, আল্লাহর একটা নাম রহিম, একটা নাম রহমান, একটা নাম গফফার, একটা নাম সত্তার, একটা নাম খালিক, একটা নাম মালিক, একটা নাম রহিম, একটা নাম সামি, একটা নাম বাসির, একটা নাম যুল জালালে ওয়াল ইকরাম। রহমান নামে রহিম নাই, রহিম নামে গফফার নাই, গফফার নামে সত্তার নাই, সত্তার নামে জব্বার নাই, জব্বার নামে খালিক নাই, খালিক নামে মালিক নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ,
ওই আল্লাহ নামের ভিতরে রহমান আছে, রহিম আছে, গফফার আছে, সত্তার আছে, খালিক আছে, মালিক আছে, জলিল আছে, জব্বার আছে। কেউ যদি তার জীবনে একবার আল্লাহ নাম করে ডাক দেয়, আল্লাহ তাআলা তাই সেই বান্দার আমলনামায় আল্লাহর যতগুলা গুণবাচক নাম আছে সব নাম জিকির করলে যত পরিমাণ সওয়াব দাঁড়াবে, আল্লাহ বলার সাথে সাথে তার আমলনামায় সেই সওয়াব আল্লাহ দান করেন। আল্লাহ আমাদের আওয়াজ, আমাদের দুঃখ, আমাদের চিৎকার, আমাদের আর্তনাদ শোনার জন্য আল্লাহ হয়ে গেলেন সামি। আমাদের হালত দেখার জন্য আল্লাহ হয়ে গেলেন বসির। আল্লাহ তোমার এত কিছু হওয়ার কি দরকার? রব বলে যে আমি সব কিছু হয়েছি শুধু আমার সৃষ্টির জন্য। আমাদের চিৎকার শোনার মতো কেউ নেই, এই কথাটা মনে রাখবেন। একটা হচ্ছে বান্দার প্ল্যানিং আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। সুবহানাল্লাহ বলেন না? এই পর্যন্ত আমার যুবক ভাইয়েরা ঈমানি কণ্ঠ আওয়াজ দিয়ে বলে, আমরা যাই কিছু করছি নিজের প্ল্যানিং করে করছি, যাই কিছু করছি নিজের বুদ্ধি দিয়ে করছি। লাভ হইছে না লস হইছে? কেন? বান্দার প্ল্যানিং এ 95% লসের সম্ভাবনা বেশি। সেজন্যই তো তোমারে সারা বাঁচবো না কইয়া জাপ দিছিল যেই নদীতে, মা বাবা বিরোধিতা করায় মা বাবার দুশমন হইয়া শেষ পর্যন্ত পালাই বিয়ে করছে। 6-7 মাস 1 বছর যাইতে পারে নাই, যখন দুনিয়ার সাপ আইসা ধরছে, আই হেট ইউ। কথা বলেন না? আজকে ভালোবাসা গেল কই? সরি ভুল করছি। এবার সমীকরণ আপনারা মিলাবেন, দাদাও জামাই, নাতিও জামাই। কাদের সংসার বেশি ভাঙে? কথা বলে না। কখনো ভেবে দেখেছেন আপনার আমার দাদি যখন সংসারে আসছে, পানি আনা লাগছে 1 মাইল দূর থেকে, চুলাটা সকালবেলা জ্বালানোর জন্য আধা ঘন্টা, সংসার ভাঙে নাই। রাত হয়েছে কেরাসিনের চেরাগ, সংসার ভাঙে নাই। একটা মেডিকেলে যাইতে গেলে ভাঙ্গা রাস্তায় ভ্যান গাড়ির উপরে ডেলিভারি ম্যান নিয়ে যাওয়া লাগতো, কিন্তু নাতি জামানায় আইসা সুইচ দিতেই লাইট জ্বলে, টিপতেই পানি পড়ে, কল দিলেই ওষুধ চলে আসে, অ্যাপসে অ্যাপ ক্লিক করলে বার্গার চলে আসে, সুইচ দিলেই লিফটে 5 তলায় তুলে লাই, সুইচ দিলেই আগুন জ্বলে। সংসার টিকতেছে না। মানুষ তো সহজ পছন্দ করে, কঠিন নয়। সংসার ভাঙার হলে দাদারটা ভাঙতো। আপনাদের বিবেক কি বলে? দাদারটাই তো ভাঙার দরকার ছিল। আন্নার সংসার আয় কৈতান্ন কি আরে বুড়ি করতি না কিনলেই 1.5 মাইল দূর থেকে কলসির মধ্যে পানি লইয়া আনতে আনতে আমার কোমর ব্যথা হয়, এই সংসার করতাম না। দাদি তো বলে নাই, নানি তো বলে নাই, দাদি নানি বললে তো আপনি আমি আসতেও পারতাম না। ওনারা শুয়ে গেছে। ওই ধৈর্যটা আমাদের নাই কেন? কোনো না কোনো জায়গায় একটা প্যাঁচ। আমি সবার কাছে অনুরোধ করব, একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, একটা হচ্ছে আল্লাহর। আমরা উচিত বুদ্ধিমানের কাজ হবে আল্লাহর প্ল্যানিংটাকে আপন করে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমি এই এলাকায় কাউকে চিনি না, কিন্তু আমি এতটুকু জানি এই এলাকার বাসিন্দা যারা বর্তমান দুনিয়ায় সফলতার কিছু ছোঁয়া পেয়েছেন, তারা প্রত্যেকজনে এক সময় লাথি খেয়েছেন, খাবারের কষ্ট পেয়েছেন, বদনামের শিকার হয়েছেন, ধাক্কা পেয়েছেন। ওইটার পরেই এমনও পর্যন্ত শিল্পপতি একজন আছে আমাদের বাংলাদেশে, যিনি 100 টাকা বেতনের চাকরি করেছিল, আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর একটু জোরে বলেন আছে না নাই? সেজন্য একটা কথা মনে রাখবেন, আবদার করে বলি, যারা সুইসাইড করে মরে গেছে লাভটা কি হয়েছে? আমরা তো লস চাই না, আমরা কি চাই? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলেন আমরা কি চাই? লস চাই না লাভ চাই? যারা মরে গেছে কবরে, তাদের কথা কেউ মনেও রাখে না। আরেকজনে পিস্তল দিয়ে লাইভে আইসা নিজে সুইসাইড করছে। বান্দার এত টাইম নাই, আজীবন মনে রাখবে। একটা ঘটনা 2-3 দিনের বেশি, কারণ বাংলাদেশে এত পরিমাণ ঘটনা, মাতামাতি করার জন্য এত পরিমাণ হিউজ কন্টেন্ট একটা ঘটনা নিয়ে। তো শেষ একটা আবদার করব না ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে অন্তত যারা মসজিদে যান না তাদের জন্য
অন্তত এক ওয়াক্ত হলো নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করবেন। যেটা শুক্রবারে যায় সেটা অন্তত ডেইলি। আসরের টাইমটা একদম শর্ট আছে, এটাতে যান না। আর যদি সেটাও না পারেন, যে কোন একটা মসজিদের সামনে হেঁটে যাবেন, ওই মসজিদটা যে আল্লাহর ঘর, এই ফিলটা নিয়ে মসজিদের দিকে মাত্র 5 সেকেন্ড তাকায় থাকবেন, এটা আমার আল্লাহর ঘর। কারণ আমার ঈমান বলে প্রেম শুরু হয় চোখ থেকে, কারণ এটার সাথে ডাইরেক্ট কানেকশন এখানে। আর ভালোবাসা কি কানে থাকে না দিলে থাকে? মসজিদ দেখতে দেখতে যদি মসজিদের প্রেম দিলে চলে আসে, একদিন দেখবেন অন্যদিকে যাচ্ছেন, পাটা মসজিদের দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? একদিনে ভালো হওয়া যায়? কেউ যদি বলে তুই এত খারাপ কেন, আপনি কইবেন আপনার দোয়া। কয় কি আমি কি তোর দোয়া করছি? এটাই তো কইছি, আপনি তো আমি বালা হওয়ার জীবনে দোয়াই করেন নাই। যেভাবে আমার দোষ ধরার পিছনে লাগছেন, আমি বালা হওয়ার জন্য যদি আল্লাহর কাছে এতবার যদি দোয়া করতেন, এতদিন আপনার দোয়ায় আমি ভালো হয়ে যেতাম। আমি মোকাররম বাড়ির জীবনে আমার জানা মতে সওয়াবের চাইতে গুনাহ বেশি। তাই আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তোলেন। এবার বলেন, গুনাহ বেশি হলে জাহান্নামী না জান্নাতি? এখানের ভিতর জান্নাতি কেডা আছে একটু বাইর করেন তো। নিজেই জান্নাতি হইতে পারলাম না, আমি অন্যের জান্নাতের হিসাব তো। এবার আসেন, আল্লাহ জান্নাত কিভাবে দিবে? আল্লাহ যখন খুশি হবে। জান্নাত কে পাবে? এক কথাই বলি, রব যার উপর খুশি হবে জান্নাত সে পাবে। তো নামাজ কি? নামাজ রবকে খুশি করার একটা বাহানা। আমাদের নামাজে বেজাল, ফেরেশতার নামাজে বেজাল, আমাদের জিকিরে বেজাল, ফেরেশতার জিকিরে বেজাল, আমাদের নিয়তে বেজাল, ফেরেশতার নিয়তে বেজাল, আমাদের আদবে বেজাল, ফেরেশতার আদবে বেজাল, আমাদের ভদ্রতায় বেজাল, ফেরেশতার ভদ্রতায় বেজাল। যদি আল্লাহর ইবাদতই দরকার হতো, ফেরেশতা তো আগে থেকেই ছিল। আমাদের মতো বাটপারদেরকে বানায় লাভ কি? তার মানে রব আপনাকে বানিয়েছে ইবাদতের পাশাপাশি আরেকটা কারণ আছে, যে কারণটা আল্লাহ ফেরেশতাদেরকে দেয় নাই। ইবাদতের দরকার আল্লাহর নয়, আমাদের। নামাজটা যদি পড়ি শারীরিক ব্যায়াম হয়ে যাবে, ওযুটা যদি করি গুনাহ ঝরে যাবে, ওযুটা যদি চেহারায় পানি মারি চেহারা রং ফর্সা হয়ে যাবে, ওযুটা যদি করি ব্রেন ফ্রেশ হয়ে যাবে, সিজদায় যদি যাই হার্টের রক্ত ব্রেনে রক্ত সঞ্চালন বেড়ে যাবে, ভোরবেলায় যদি উঠতে পারি সকালের মিষ্টি বাতাস শরীরকে সতেজ করে দিবে, ব্রেনটাকে অ্যাক্টিভ করে দিবে। আপনারা শুনেছেন কিনা জানি না, টিচাররা প্রায় সময় একটা কথা বলে, কোন সময় বেশি পড়ালেখা করতে বলে? স্যার 24 ঘন্টাই তো টাইম, সকালে বললেন কেন? বলে যে সকাল বেলার মধ্যে ব্রেইনের সাথে একটা আলাদা কানেকশন আছে। সেজন্য আল্লাহ তাআলা নামাজকে কিভাবে সিলেকশন করেছেন দেখেন। দুপুর থেকে আসর পর্যন্ত সময়টা খুব সংক্ষিপ্ত। আসর থেকে মাগরিব, এশাতে মাগরিব থেকে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। যে কখনো কি ভেবে দেখেছি আল্লাহ তাআলা এইভাবে টাইম সেটিং করলেন কেন? আমাদের আসলে ভাবার টাইম নাই, আমরা শুধু চাইতেই আসি, দেখতেই আসি। এতে গীতা করছে, ওতে গীতা করছে, ওতে গীতা করছে, ওতে গীতা করছে। মনে রাখবেন, জেনে করা 100 বছর, বুঝে করা 1 মিনিট বরাবর কখনো হবে না। মুখস্থ বিদ্যা ভুলে যাওয়া যায়, যে বুঝে পড়ে সে অন্যকে অঙ্ক করাইতে পারে। জোরে বলেন না, অন্যকে অঙ্ক করাইতে পারে। সংসার ভাঙাও কিসের কারণে? এই জিহ্বাটা আল্লাহ দিয়েছেন কোথায়? এতগুলা দাঁতের মাঝখানে। জিহ্বার দাঁত হচ্ছে বন্ধু না শত্রু? জিহ্বা আর দাঁত কি বন্ধু না শত্রু? শত্রু, কারণ দাঁত জিহ্বাকে পছন্দ। সেজন্য মাঝে মধ্যে কামড় একটা খাইয়ে ফেললে মাথা ঘুরে ওঠে। আচ্ছা আল্লাহ, এই কথা বলার জিহ্বাটা তুমি এতগুলা দাঁতের মাঝখানে কেন দিলা? রব বলে, তুমি এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বাকে যেভাবে সেভ করে চলো, আমার বান্দার সাথে কথা বলতেও সেভাবে সেভ করে কথা বলিও, যেন তার অন্তরকে আঘাত না করে কথা বলেন, ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হয়ে যাবে নিয়ামত নামাজ, যদি জিহ্বাকে আমরা কন্ট্রোল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, ধৈর্য ধরে জীবন সাজানোর আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। একজন বান্দাকে ওনার ভাইয়েরা হিংসা করে মেরে ফেলার জন্য কুফে ফেলছে, এটা বান্দার প্ল্যানিং। আল্লাহ কয় আমার প্ল্যানিং তো বাকি আছে। জিবরাইল
আমার বান্দার দেহ মাটিকে স্পর্শ করার আগে কোলে তুলে নিয়ে নাও। বান্দার প্ল্যানিং কোথায়? কূপে ফেলা। আল্লাহর প্ল্যানিং কোলে তোলা। এবার সেই কূপের মধ্যে যিনি পড়েছে উনি বলে যে আমার কোনো ভবিষ্যৎ, বলেন না আমার কোনো ভবিষ্যৎ, আপনি আমি হলে যেটা বলতাম আমাদের জীবন শেষ। তিনি বলে যে আছে একজন, আমার টেনশন কি, টেনশন কি, আমি যদি বেওয়ারিশ হইতাম তাহলে টেনশন করতাম, আমার মালিক তো একজন আছে যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সুতরাং আমার টেনশন করারও কোনো দরকার। এবার সেই মালিক তাকায় আছে ওনার ধৈর্যের দিকে, দেখি কি করস। উনি বলতেছে যা করার করো, আমি আছি ধৈর্য লইয়া, তোমার যা করার করো, আমি আছি ধৈর্য লইয়া। যখন সেই ধৈর্য পরীক্ষাটা আল্লাহর পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক ওনাকে এক কাফেলাকে পদবুল করে সেদিকে এনে পানি তোলার মাধ্যমে ওনাকে তুলে নিয়েছেন। এবার সে কাফেলাটা পৃথিবীর এতগুলা জায়গা থাকতে যাচ্ছে কোথায়? মিশরের দিকে। এবার কাফেলার সর্দারে যখন ওনার চেহারা দেখছে, দেখা কয় খাইছে রে, জীবনে এত সুন্দর দেখছি, এমন সুন্দর তো। আচ্ছা, কাফেলা কি আসছে না আল্লাহ আনছে? চিন্তা করলো ওনারা যদি বিক্রি করতে পারি অনেক টাকা, যেহেতু যেটা বাজারে অ্যাভেলেবেল না এটার দাম একটু। এবার উনি বেশি লাভের আশা গেছে, বাজারে তুলছে, বাজারে তুললে যাবে। মালিক চিন্তা করতেছে ওনারা গোলাম হিসেবে বিক্রি করবে। আল্লাহ পাক বলে যে আমি ওরে রাজ সিংহাসনে দেখতে চাই। বান্দার প্ল্যানিং গোলাম বানাই বিক্রি করা, আল্লাহর প্ল্যানিং রাজ সিংহাসনে বসায় বাদশাহী করা। এবার ওনাকে যখন বিক্রি করতে নিছে, ওই গোলামের দাম কত? 100 টাকা। এটার দাম কত? 300 টাকা। ওইটার দাম কত? 500 টাকা। ওইটার দাম কত? 500 টাকা। ওইটার দাম কত? 400 টাকা। ওইটার দাম কত? 300 টাকা। এইটার দাম কত? কয় 5000 টাকা। তো 5000 টাকা তো দিয়ে সবার পক্ষে কিনা সম্ভব? এবার যে আসে দেখে চলে যায়, যে আসে দেখে চলে যায়, যে আসে দেখে চলে যায়। বাদশার একজন খাস মানুষ যখন যাইতেছে এই খবর পাইয়া কয় আমি না কিনলে তো আমার ফেস্টিস থাকতো না, আমি বাদশার মানুষ, এলো 5000 আমারে দে। আল্লাহ কয় তুই কিনস নয়, তোর মাধ্যমে আমি এখন রাজ সিংহাসনে ঢুকাচ্ছি, যে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। যে প্ল্যানিংটা বুঝতেছেন? বলে না প্ল্যানিংটা বুঝতেছেন? কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক কদম আগায়, আমি আল্লাহ 10 কদম এগিয়ে যাই। কোন বান্দা যখন আমাকে একবার ডাকে, 10 বার ডাকে, 10 বার ডাকি, দুনিয়ার একটা ভুল, 2টা ভুল, 3টা ভুল, তারপরে আর কেউ কম্প্রোমাইজ করতে চায় না। এটাই বাস্তবতা। রব ডাক দিয়ে বলে তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বাইয়ের থেকে মুখ ফিরে নিতে পারোস, বাইতুর থেকে মুখ ফিরে নিতে পারে, বন্ধুর হাত ছেড়ে দিতে পারে, এমনকি মা জনম দুঃখী মা পর্যন্ত তোর চেহারার দিকে না তাকাইতে পারে। বাস্তবতা এমন হতে পারে, কিন্তু তখন মনে রাখবি তোর রহমান তোর অপেক্ষায় আছে, তোর রহমান তোর অপেক্ষায় আছে, তোর রহিম তোর অপেক্ষায় আছে, তোর খালেক তোর অপেক্ষায় আছে, তোর গফফার তোর অপেক্ষায় আছে। বান্দারে যত গুনাহ কর, যত অপরাধ কর, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি রবের নিয়ামত রহমত আসমান পরিমাণ। যদি তোর গুনাহ আসমান ছুঁয়ে যায়, আমার রহমত তার চাইতেও বিশাল। মন ছোট করবি না, একবার তো আয়, একবার তো আয় আমার কাছে, একবার তো বল মাওলা ভুল করেছি, যা করেছি। অন্তর থেকে বলতে দেরি, আমি রব ক্ষমা করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। বান্দা জিজ্ঞেস করে মওলা এত বছর পরে তোমারে ডাকলাম, 10টা মিনিটও তো দেরি করো না উত্তর দিতে। রব বলে যে আমি তো অপেক্ষায় থাকি, কখন জানি আমার বান্দা আমাকে ডাকবে। আমি তো অপেক্ষায় থাকি, তোরা কি শুনিসনি আমার নবীর মুখে? এবার বান্দা যখন শেষ পর্যায়ে দেখে আমার ডাইনেও কেউ নাই, আমার বামেও কেউ নাই, আমার সামনেও কেউ নাই, আমার পিছনে কেউ নাই, আমাকে আদর করার কেউ নাই, আমাকে মায়া করার কেউ নাই, আমাকে যত্ন নেওয়ার কেউ নাই, হঠাৎ করে এবার ভাবতে লাগলো আমাকে তো কেউ খাবার দিচ্ছে না, কিন্তু খাবারটা আসলো কোন জায়গা থেকে? আমাকে যে কেউ নিঃশ্বাস দিচ্ছে না, নিঃশ্বাসটা আসলো কোন জায়গা থেকে? আমাকে থেকে হাঁটার শক্তি দেয় নাই, শক্তিটা আসলো কোন জায়গা থেকে? এবার ভাবনার ঘরে সেই ডুব দিয়ে ভাবতে লাগলো আছে একজন আমার আল্লাহ, আছে একজন আমার আল্লাহ, আছে একজন আমার আল্লাহ। এবার যখন তার অন্তর বলে যে আমার কেউ নাই, যিনি এতদিন যাকে ভুলে গিয়েছি উনি আমাকে ভুলে নাই, দিতেই আছে, হায় আফসোস কি কত বড় নাফরমান আমি, যিনি দিয়েছেন তাকেই ভুলে রইলাম, আর যারা ভুলে গিয়েছে তাদেরকেই দিতে রইলাম। আমার মতো তো গাধা আর কেউ নাই, আমার মতো বোকা তো আর কেউ নাই, আমার মতো অযোগ্য কেউ নাই। এবার সে 55 বছর বয়সের যখন গাছতলায় বসে একবার ডাক দিল আল্লাহ,
সাথে সাথে উত্তর আসে ফাসকুরুনি আসকুরুকুমের ছায়া তলে। আল্লাহ উত্তর দেয়, বান্দা। জীবনে এমন সিচুয়েশনও চলে আসে, নিজের রক্তের বন্ধনগুলা পর্যন্ত মুখ ফিরাই নিতে দ্বিধাবোধ করে না। যতক্ষণ দিতে পারবো, দিতে পারবেন, ততক্ষণ আপনার মতো ভালো আর কেউ নেই। 2টা মাস দেওয়া বন্ধ করেন, আপনার আপনজনেরাই আপনাকে ভুলে যেতে দ্বিধাবোধ করবে না। আরে যেই মা সন্তান জন্ম দিয়েছে, রাতের পর রাত না ঘুমিয়ে সন্তানকে পেটে লালন করেছে, সন্তানের পেটের লাথিতে মারা ঘুম ভেঙে গিয়েছে, কাঁচা ঘুম ভেঙে দুধ খাওয়াইছে, জানবাজি রেখে প্রসব বেদনা সহ্য করে যেই মা দুনিয়াতে সন্তান এনেছে, জীবনের চাহিদায় সময়ের পরিক্রমায় এমনও পর্যন্ত আমাদের নজরে দেখা যায় সেই জনম দুঃখিনী মাটা আজকে সন্তান এস্টাবলিশ হওয়ার পরে সেই দুঃখিনী মা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে, বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে। যে বাবা নিজের ফাটা চিরা গেঞ্জি পরে সন্তানকে নতুন কাপড় পরিয়েছে, এক জুতা দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছে, 2টা টাকা বাঁচিয়েছে, হেঁটে যাওয়ার কারণে পকেটের মধ্যে সেভ করেছে শুধু সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানকে আলোকিত করার জন্য নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আজকে সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, দেখতেও যায় না, মাসও খবর নেয় না, কল দিলে আবার বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই তো দুনিয়ার বাস্তবতা। কার থেকে কি আশা করব, কার থেকে কি চাইবো? দেনেওয়ালা কেউ নেই। যাই দিচ্ছে, যখনই দিচ্ছে, মনে রাখবেন ভাইরা, প্রত্যেকটা দেওয়ার মধ্যে স্বার্থ আছে। নিঃস্বার্থভাবে কেউ দেয় না, নিঃস্বার্থভাবে কেউ দেয় না, নিঃস্বার্থভাবে কেউ দেয় না। ভাবুন, কল্পনা করুন, চোখটা বন্ধ করুন, ডাইনের দিকে তাকান। বন্ধু মহলে আপনি যতক্ষণ খাওয়াতে পারবেন আপনার সাথে বন্ধুত্ব থাকবে, আপনার মোটরসাইকেল যতক্ষণ দিতে পারবেন বন্ধুত্ব থাকবে, আপনার ফোন যতক্ষণ দিতে পারবেন বন্ধুত্ব থাকবে, ক্লাবে যাওয়ার জন্য টাকা দিতে পারবেন বন্ধুত্ব থাকবে। 3 মাস দেওয়া বন্ধ করে দেন, বন্ধুত্ব ছেড়ে যাবে, ভাই ছেড়ে যাবে, বোন ছেড়ে যাবে, আত্মীয় ছেড়ে যাবে, মামা ছেড়ে যাবে, চাচা ছেড়ে যাবে, জেলা ছেড়ে যাবে। জীবনের বাস্তবতাই দেখা যায় আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। যাদের জন্য করেছি তারাই বাদ দিয়ে দিয়েছে, যাদেরকে বুকে টেনেছি তারাই পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, যাদেরকে গর্ত থেকে তুলেছি তারাই ধাক্কা দিতে ফেলে দিয়েছে। এবার বান্দা যখন এই থিওরিতে, এই নিয়মে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কাটিয়ে ফেললো, জীবন যতদিন আছে দুঃখ কষ্ট যন্ত্রণা লেগে থাকবে। জীবন যতদিন থাকবে আপনার দুশ্মনী চলতে থাকবে, নিঃশ্বাস যতক্ষণ চলতে থাকবে আপনার বদনাম চলতেই থাকবে, নিঃশ্বাস যতক্ষণ থাকবে আপনার আপ ডাউন হতেই থাকবে, নিঃশ্বাস যতক্ষণ থাকবে আপনার পিঠের পিছনে ছুরি মারার জন্য মানুষ প্রস্তুতই থাকবে, নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার নামে পিন লাগানো বন্ধ হবে না, চলতেই থাকবে। আর মানুষটা যখন মারা যায় সবার সামনে মাইক নিয়ে বলে, এই মানুষের মতো কোনো মানুষ হয় না, এই মানুষের মতো কোনো মানুষ হয় না। তা আমি শ্রদ্ধার সাথে বলি, মারার পরে যদি সুনাম যেটা এটা করেন অবশ্যই করেন, কিন্তু এর 10 ভাগের 1 ভাগ সুনাম যদি জিন্দা অবস্থায় করা হতো ওই গাজাটি ছেলেটাও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। কথা বলেন ঠিক না? ইমানদার ভাইয়েরা, যতক্ষণ নিঃশ্বাস থাকবে এগুলা চলতেই থাকবে। কেন? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি। ঝগড়া করার দরকার নাই, নিজের প্রশ্ন নিজেরে করলেই উত্তর পেয়ে যাব। আমরা কি লাভে আছি না লসে আছি? আমাদের সবচেয়ে বড় বোকামি কোথায় জানেন? হাসরের ময়দানে আমার সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে আমার বিষয়ে আমাকে প্রশ্ন করা হবে। হাসরের ময়দানে আমার জমান আমার বিপক্ষে, আমার হাত আমার বিপক্ষে, আমার পা আমার বিপক্ষে, আমার চোখ আমার বিপক্ষে, আমার কান আমার বিপক্ষে, সবকিছু আমি কেন্দ্রিক। কিন্তু আমাদের সবচাইতে বড় বোকামি হয়ে গিয়েছে, জীবনের অর্ধেকের বেশিটা সময় আমরা কাটিয়ে দিয়েছি অন্যের থলিতে কি আছে সেটা দেখার পিছনে, অন্যের ভুল ধরার পিছনে, অন্যের কমতি কি সেটা দেখার পিছনে, অন্যের দোষ কি সেটা দেখার পিছনে, অন্যের নামে বদনাম করতে করতে জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছি। আফটার অল হিসাবে কি দাঁড়ালো? ওদের সম্পর্কে তো আমাকে প্রশ্ন করা হবেই না। আমি কাকে নিয়ে ভেবে সময় কাটাইলাম যার আমার প্রশ্নের লিস্টের মধ্যে যে বিষয়টা আল্লাহ রাখেই নেই। সেজন্য আল্লাহ তাআলা বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বান্দারে এই গীবত থেকে বেঁচে থাকবা, পরনিন্দা থেকে বেঁচে থাকবা, মানুষের বিয়ে ভঙ্গি দেওয়া থেকে বেঁচে থাকবা, মানুষের নামে পেঁচ লাগানো থেকে বেঁচে থাকবা, চার দোকানে বসে আড্ডায় বসে কারো নামে গীবত করিও না, কারো কিছু পেলেও প্রকাশ করিও না। তোমরা সিবগাতাল্লাহ,
যদি তোমরা প্রিয় হতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, যদি তোমরা কবর আলোকিত করতে চাও, রাস্তা একটাই আছে। আল্লাহ কি রাস্তা? রব্বুল সিবগত আল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। তো সূর্য তাদেরকেও আলো দেয় যারা আল্লাহকে আল্লাহ মানে না। সূর্য তো তাদেরকেও আলো দেয় যারা আল্লাহ বলতেই মানে না, স্রষ্টা বলতেই মানে না। কখনো ভেবে দেখেছেন? সূর্যকে প্রশ্ন করেন, সূর্য মামা আপনি তো তেনার যাকে আমরা মানি, তাহলে আপনার সাথে আমার না বন্ধুত্ব, ওনারে দিলেন কেন? তখন সূর্য মামা বলে হেডকোয়ার্টারের অর্ডার আছে, হেডকোয়ার্টারের অর্ডার আছে, সুপ্রিম কোর্টের রায় আছে। আমি সূর্যের আলো সবার জন্য, আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন সূর্যের আলোটা মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। জমিনের খাবার আমি আল্লাহকে মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। আমার রহমতের নিঃশ্বাস মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। আল্লাহ পাক বলে যে খেয়াল তো করো নাই, আমার একটা নাম রহিম, আরেকটা তো নাম আছে আমার রহমান, আমার আরেকটা নাম আছে রহমান। সুবহানাল্লাহ বলেন, আমার আরেকটা নাম আছে রহমান। আর রহমান ফিদ দুনিয়া, আমি আল্লাহ মাননেওয়ালার জন্য রহমান, না মাননেওয়ালার জন্য রহমান। যারা মানে তাদেরকেও খাওয়াই, যারা মানে না তাদেরকেও খাওয়াই, যারা ডাকে তাদেরকেও খাওয়াই, যারা ডাকে না তাদেরকেও খাওয়াই। বান্দারে যদি তুমি আমার হতে চাও, এই থিওরি অ্যাপ্লাই করো। বন্ধুকে যতটুক খাওয়াবা, দুশমনকে তার চেয়ে বেশি খাওয়াতে হবে। আমি আল্লাহ কখনো কারো রাস্তা বন্ধ করিনি, তুইও রাস্তা বন্ধ করিস না। আমি আল্লাহ ফেরাউনের পানি বন্ধ করি নাই, তুইও বন্ধ করিস না বন্ধ। তওবা মানে ফিরে আসা। শব্দটা একটু খেয়াল করবেন, তওবা মানে কি? তওবা মানে কি? ফিরে আসা মানে কি? যাওয়া দরকার আল্লাহর পথে। নিশ্চয়ই গিয়েছি ভুল পথে। আল্লাহ পাক বলে গেলা কান্দালে, আমরা বললাম শয়তানের পথে। আল্লাহ পাক বলে যে একটা কাজ করো, শয়তানের পথ থেকে আমার পথে রিটার্ন করো। এটার নাম তওবা। গেছো সমস্যা নাই, গেছো সমস্যা নাই, ফিরে আসো। মনে রাখবেন, ভুল করা অন্যায় নয়, গুনাহ করা অন্যায় নয়। সবচেয়ে বড় অন্যায় হচ্ছে গুনাহ করার পরে তওবা না করা। কারণ এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না? এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না? যার জীবনে গুনাহ নাই এমন কোন মানুষ আছে? গুনাহ দুই ভাবে হয়, ইচ্ছাও হয়, অনিচ্ছাও হয়। মন চাইলেও হয়, মন না চাইলেও হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে যে তুমি যতই শয়তানের পথে হাঁটবা, তোমার গুনার পাল্লা ভারী হবে। যতই রবের পথে হাঁটবা, নেকির পাল্লা ভারী হবে। তো জান্নাতে যেতে গেলে তো নেকির পাল্লাটাই ভারী হওয়া দরকার। তো বান্দা তুমি কি চাও? বান্দা বলে যে মওলা আমি তো 55 বছর চলছে, এখন আর কি চাইবো? রব বলে যে এখনো চাওয়ার সুযোগ আছে। বান্দা বলে যে মওলা সরকারি খাতায় চাকরি বন্ধ। 55 বছর বয়সে সরকারি খাতায় চাকরি বন্ধ, অফিসের খাতায় চাকরি, ব্যবসা ও রিটায়ারমেন্টে চলে আসছি ছেলে মেয়েরে দিয়ে। দুনিয়া তো আমাকে নিচ্ছে না। রব বলে যে তোর মরার 1 সেকেন্ড আগেও আমি তোরে নিতে রাজি আছি। তুমি বান্দা মৃত্যুবরণ করার 1 সেকেন্ড আগেও আমি আল্লাহ প্রস্তুত আছি। কিন্তু মইরা গেলে যত সুযোগ সব বন্ধ। মইরা যদি যাও, যা করার করো মরার আগে। এবার কোরআন ডাক দিয়ে বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অন্যের মালিকানা জায়গায় যারা থাকে তাদেরকে কি বলা হয়? বারাটিয়া। বারাটিয়া সেট দেখাইলে মানায় না তো। বারাটিয়া তো বারাটিয়া। বারাটিয়া যদি মালিকের সামনে বারাটিয়া থাকবে, নম্র ভদ্র, কথা মতো চলবে, এটাই তো বাস্তবতা। এবার বলেন যাদের 10 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মালিক তো তিনি। যে জমিনে উনি বিল্ডিংটা বানিয়েছেন, বিল্ডিং এর মালিকটা কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ। এবার সেই হিসেবে আমার 10 তলা বিল্ডিং এর মালিক ওয়ালা ভাই যিনি অহংকার করে জমিনে চলেন, ওই জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমার ভাই কি হয়েছে? আমরা সবাই কি হলাম? আমরা সবাই কি হলাম? এবার যেই দেহ নিয়ে আপনি আমি অহংকার করে চলি, হিংসা করে চলি, প্যাঁচ লাগাই, সংসার ভাঙ্গায়, ওই যে দেহ, এই দেহের মধ্যে জবান যেটা আছে কথা বলার, সেটা কে দিয়েছেন? আল্লাহ।
যেটা ধরার জন্য হাত দিয়েছেন কে? চলার জন্য পা দিয়েছেন কে? সেই পাটা রাখার জন্য কোমর দিয়েছেন কে? কোমরটা ফিট হওয়ার জন্য পেট ব্যবস্থা করে দিলেন কে? পেটটা রাখার জন্য বুকের ব্যবস্থা করে দিলেন কে? বুকটাকে সেটিং করার জন্য কাঁধের ব্যবস্থা করে দিলেন কে? কাঁধের মধ্যে আপনার সুইং এর মতো হাত ঘুরানোর মতো ব্যবস্থা করে দিলেন কে? সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য যে ব্রেন দরকার ব্রেন দিলেন কে? দেখার জন্য চোখ দিলেন কে? তাহলে সবকিছু কার দান? জোরে বলেন, সবকিছু কার দান? সবকিছু কার দান? আমার বলতে কিছু, আপনার বলতে কিছু, আমাদের বলতে কিছু। তো যেখানে আমি আমার বলতে কিছুই নাই, তো অহংকার করারও কোনো সুযোগ। অহংকার কে করবে? যে মালিক। মালিক ছাড়া কেউ অহংকার করতে, আপনারা বিবেক দিয়ে বলেন না, মালিক ছাড়া কেউ অহংকার করার অধিকার রাখে? পারবে? এবার বলেন সবকিছু দেখেন তো মালিককে। আল্লাহ পাক বলে, সেজন্যই আমি অহংকারকারীকে পছন্দ করি না। অহংকারটা আমি না কইরাম, তুমি কেন করো? তুমি তো বাড়াটিয়া, জমিনও বাড়া, গাড়িও বাড়া, বাড়িও বাড়া, আর তোমার যে দেহ চুল থেকে পা এটাও ভাড়া। আর ভাড়াটিয়া ভাড়াটিয়ার মতো থাকাটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কি না? তো এই রাস্তায় টিকতে গেলে দুইটা জিনিস খুব কম দরকার। একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে শুকরিয়া। বেশি বেশি শুকরিয়া করবেন আর বেশি বেশি ধৈর্য ধরবেন। ধৈর্য মানে কি? আপনারা কেউ যদি গালিও দেয়, কেন? যত ভুল হয় রাগের মাথায় হয়, প্রেসার বাড়ে রাগের কারণে, সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে, সম্পর্ক দুশ্মনী হয় রাগের কারণে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? মোবাইল ভেঙে যায় রাগের কারণে। আইফোন 15 প্রো ম্যাক্স যেটা কেনার জন্য কিডনি বিক্রি করে ফেলছে, রাগ ওঠার পরে দিছে একটা চাপড়া, 2 সেকেন্ডে 1.5 লাখ টাকা শেষ। ভাঙ্গার পর আফসোস করে। রাগে ইজ ইকুয়াল টু লাভ না লস? সবাই বলেন, রাগ ইজ ইকুয়াল টু লাভ না লস? রাগ ইজ ইকুয়াল টু লাভ না লস? রাগটা আসে কোন জায়গা থেকে? ফেরেশতা থেকে না শয়তান থেকে? শয়তান ইজ ইকুয়াল টু লস, রাগ ইজ ইকুয়াল টু লস। এবার আমরা কি চাই? লস চাই না লাভ চাই? তো লাভটা করবেন কিভাবে? লসের অঙ্কটা বাদ দিতে হবে, শয়তানটাকে বাদ দিতে হবে, রাগটাকে বাদ দিতে হবে। তো রাগ বাদ দেওয়ার মতো কোনো ওষুধ তো ডিসপেন্সারিতে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে, ওষুধ আমি দিয়ে দিলাম, শুকরিয়া করতে থাকো, ধৈর্য ধরতে থাকো, আমার দিকে তাকায় সইতে থাকো। যত হারাবা তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ বেশি আমি রব তোমাকে দান করে দিব। তো সেজন্য আমি বলি, কেউ যদি আপনার পিছনে লাগে, বেশি না 5টা দিন চুপ করে থাকেন। 5 দিন পরে সে নিজে বিরক্ত হইব, কইব কি তারে কারে লইয়া লেখি, এ তো কিচ্ছু কয় না। মজা হয় কখন জানেন? আমি আপনাকে একটা বললে আপনি যখন আমাকে একটা বলবেন, তারপর আমি আরেকটা বলার মজা পাবো। আমি আপনারা যদি বলতে যাই গাদা 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 কইতেই আছি, আমি তো একটা মানুষ, লিমিট আছে না। আপনি যদি ক ক ক ক ক, সত্যি করে বলেন 3 মিনিটের বেশি আর পারবে? 3 মিনিট পরে সে নিজের রাগটাও থেমে যাবে, লজ্জায় পড়ে যাবে। সেজন্য কথাই আছে, জোতার বাড়ি দিতে সব সময় হাতে, জোতা তোলা লাগে না। সিস্টেম জানা থাকলে ধৈর্য ছাড়া সফল হওয়া যাবে? এইটারে যদি চুপ বানাইতে পারেন, আপনারে যে আল্লাহ কই নিয়ে যাইবো। ইন্নাল্লাহা মাস সাবিরিন হওয়ার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে এটা। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে এটার কারণে। এটা কথা বলে না? আবার জান্নাতেও যাবে এটার কারণে। তো এটারে যদি কন্ট্রোল করে ফেলতে পারেন, হ্যাঁ, একদিনে সম্ভব নয়, 1 বছরে সম্ভব নয়। একটা কথা বলি, কথা বলা যত পৃথিবীতে যত জামিলা, সব জামিলার মূল কি? তো চাচাই যদি জ্বালায়, জেদাই যদি জ্বালায়, চুপ করে শুধু এতটুকু বলবেন, আল্লাহ আমার চাচা জ্বালাচ্ছে, এই কথা বললেন না। আল্লাহ দেখো না তোমার বান্দাটা কি করতেছে, এতটুক বললেন। আল্লাহ তোমার বান্দাটা দেখো না, তোমার দেওয়া পাওয়ার দিয়া সে চলতেছে। তারপরে দেখেন না আল্লাহ কি করে। ওনারে নিয়ে গেছে গোলাম বানায়, আল্লাহ ওনারে রাজসিংহাসনের এলাকায় ডুবে দিছে। এবার ওনারে যেই দেখে সে কয় ফাইলেন কই, ফাইলেন কই, ফাইলেন কই। কারণ চেহারাই কয় এটা গোলাম নয়, এটা কোনো বাদশার সন্তান। চেহারার একটা বাবা আছে। তো যাইতে যাইতে বাদশার কাছে খবর গেছে, কয় আমনার উজিরে এমন একজন গোলাম আনছে যে দেখে পাগল হয়ে যায়। কে রে? তে কিনছে, আমারা কয় নকিল্লে আন।
এবার আনার পরে বাদশাই প্রেমে পড়ে গেছে। বাদশা কয়, হে তুই নিস না, এটা আমার কাছে রাখ। বাজার থেকে কোথায়? বাদশার সাইড মহলে, সাইড মহল থেকে বাদশার কাছে, যার সাথে দেখা করতে 1 বছর আগে পরমান নেওয়া লাগে, এখন বাদশার পাশাপাশি। এবার আওয়াজ দিয়ে বলেন, প্ল্যানিং কার? আর আল্লাহর প্ল্যানিং কখনো নষ্ট হয় না। আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে কোনো না কোনো বিশেষ হিকমত আছেই আছে, আর আল্লাহ সেটাই করেন যেটা কল্যাণের। আল্লাহর হিকমত আছে প্রত্যেকটা কাজে, আর আল্লাহ সেটাই করেন যেটা কল্যাণের। অকল্যাণের কোনো কিছু আল্লাহ করে না। যদি অকল্যাণই চাইতেন, সকালের নামাজ না পড়লে তো মায়ের একটা দিতে পারতেন। আমরা এমন রবের বান্দা, আমরা এমন মালিকের গোলাম, যিনি বান্দার চেহারা দেখে না, সূরত দেখে না, বডি দেখে না, যিনি বান্দার ধন সম্পদ দেখে না, যিনি বান্দার শুধু অন্তরটাই দেখে, অন্তরটাই দেখে, অন্তরটাই দেখে। উনি এমন রব, যে রবের দরবারে কপালের লক্ষ সিজদার কোনো দাম হয় না, কিন্তু কেউ যদি দিল থেকে একটা সিজদা দিতে পারে, এটাও জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমরা এমন রবের বান্দা, যিনি রহমান হয়েছেন আমাদের জন্য, উপকার করার জন্য। যিনি উপকার করবেন, ওনার দেখার দরকার আছে না নাই? ওদের অবস্থা জানার দরকার আছে না নাই? ওদের চিৎকার শোনার দরকার আছে না নাই? সাহায্য করার ক্যাপাসিটি থাকার দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত সাহায্য করার জন্য ওই হায়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না। আমাদের আওয়াজ শোনার জন্য আল্লাহ হয়েছেন সামি। আমি আল্লাহ সিফতি নামের দিকে যাচ্ছি, শুরু করেছি জাতি নাম দিয়ে। আল্লাহ, আল্লাহর একটা নাম রহিম, একটা নাম রহমান, একটা নাম গফফার, একটা নাম সত্তার, একটা নাম খালেক, একটা নাম মালিক, একটা নাম রহিম, একটা নাম সামি, একটা নাম বাসির, একটা নাম যুল জালালি ওয়াল ইকরাম। রহমান নামে রহিম নাই, রহিম নামে গফফার নাই, গফফার নামে সত্তার নাই, সত্তার নামে জব্বার নাই, জব্বার নামে খালিক নাই, খালিক নামে মালিক নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ, ওই আল্লাহ নামের ভিতরে রহমান আছে, রহিম আছে, গফফার আছে, সত্তার আছে, খালিক আছে, মালিক আছে, জলিল আছে, জব্বার আছে। কেউ যদি তার জীবনে একবার আল্লাহ নাম করে ডাক দেয়, আল্লাহ তাআলা তাই সেই বান্দার আমলনামায় আল্লাহর যতগুলা গুণবাচক নাম আছে, সব নাম জিকির করলে যত পরিমাণ সওয়াব দাঁড়াবে, আল্লাহ বলার সাথে সাথে তার আমলনামায় সেই সওয়াব আল্লাহ দান করেন। আল্লাহ আমাদের আওয়াজ, আমাদের দুঃখ, আমাদের চিৎকার, আমাদের আর্তনাদ শোনার জন্য আল্লাহ হয়ে গেলেন সামি। আমাদের হালত দেখার জন্য আল্লাহ হয়ে গেলেন বসির। আল্লাহ, তোমার এত কিছু হওয়ার কি দরকার? রব বলে যে আমি সব কিছু হয়েছি শুধু আমার সৃষ্টির জন্য। আমাদের চিৎকার শোনার মতো কেউ নেই। এই কথাটা মনে রাখবেন। একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। সুবহানাল্লাহ বলেন না। এই পর্যন্ত আমার যুবক ভাইয়েরা ঈমানি কণ্ঠাওয়াজ দিয়ে বলে, আমরা যাই কিছু করছি নিজের প্ল্যানিং করে করছি, যাই কিছু করছি নিজের বুদ্ধি দিয়ে করছি। লাভ হইছে না লস হইছে? কেন? বান্দার প্ল্যানিং এ 95% লসের সম্ভাবনা বেশি। সেজন্যই তো তোমারে সারা বাঁচবো না কইয়া জাপ দিছিল যেই নদীতে, মা বাবা বিরোধিতা করায় মা বাবার দুশমন হইয়া শেষ পর্যন্ত পালাই বিয়া করছে। 6-7 মাস 1 বছর যাইতে পারে নাই, যখন দুনিয়ার সাপ আইসা ধরছে, আই হেট ইউ। কথা বলেন না। আজকে ভালোবাসা গেল কই? সরি, ভুল করছি। এবার সমীকরণ আপনারা মিলাবেন, দাদাও জামাই, নাতিও জামাই। কাদের সংসার বেশি ভাঙে? কথা বলে না। কখনো ভেবে দেখেছেন, আপনার আমার দাদি যখন সংসারে আসছে, পানি আনা লাগছে 1 মাইল দূর থেকে, চুলাটা সকালবেলা জ্বালানোর জন্য আধা ঘন্টা। সংসার ভাঙে নাই। রাত হয়েছে, কেরাসিনের চেরাগ, সংসার ভাঙে নাই। একটা মেডিকেলে যাইতে গেলে ভাঙ্গা রাস্তায় ভ্যান গাড়ির উপরে ডেলিভারি ম্যান নিয়ে যাওয়া লাগতো।
কিন্তু নাতি জামানাই আয়সা সুইচ দিতেই লাইট জ্বলে, টিপতেই পানি পড়ে, কল দিলেই ওষুধ চলে আসে, অ্যাপসে অ্যাপ ক্লিক করলেই বার্গার চলে আসে, সুইচ দিলেই লিফটে 5 তলায় তুলে লাই, সুইচ দিলেই আগুন জ্বলে, কিন্তু সংসার টিকতেছে না। মানুষ তো সহজ পছন্দ করে, কঠিন নয়। সংসার ভাঙার হলে দাদারটা ভাঙতো। আপনাদের বিবেক কি বলে? দাদারটাই তো ভাঙার দরকার ছিল। আন্নার সংসার আয় কৈতান্ন কি আরে বুড়ি করতি না কিনলেই কদ্দার মাল দূর থেকে কলসির মধ্যে পানি লইয়া আনতে আনতে আমার কোমর ব্যথা, এই সংসার করতাম না। দাদি তো বলে নাই, নানি তো বলে নাই, দাদি নানি বললে তো আপনি আমি আসতেও পারতাম না। ওনারা সয়ে গেছে। ওই ধৈর্যটা আমাদের নাই কেন? কোনো না কোনো জায়গায় একটা প্যাঁচ। আমি সবার কাছে অনুরোধ করব, একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, একটা হচ্ছে আল্লাহর। আমরা উচিত বুদ্ধিমানের কাজ হবে আল্লাহর প্ল্যানিংটাকে আপন করে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমি এই এলাকায় কাউকে চিনি না, কিন্তু আমি এতটুকু জানি এই এলাকার বাসিন্দা যারা বর্তমান দুনিয়ায় সফলতার কিছু ছোঁয়া পেয়েছেন, তারা প্রত্যেকজনই এক সময় লাথি খেয়েছেন, খাবারের কষ্ট পেয়েছেন, বদনামের শিকার হয়েছেন, ধাক্কা খেয়েছেন। ওইটার পরেই এমনও পর্যন্ত শিল্পপতি একজন আছে আমাদের বাংলাদেশে, যিনি 100 টাকা বেতনের চাকরি করেছিল, আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর একটু জোরে বলেন আছে না নাই? সেজন্য একটা কথা মনে রাখবেন, আবদার করে বলি, যারা সুইসাইড করে মরে গেছে লাভটা কি হয়েছে? আমরা তো লস চাই না, আমরা কি চাই? শেষ ভালো যার সব ভালো তার। জোরে জোরে বলেন, আমরা কি চাই? লস চাই না লাভ চাই? যারা মরে গেছে কবরে, তাদের কথা কেউ মনেও রাখে না। আরেকজনে পিস্তল দিয়ে লাইভে আইসা নিজে সুইসাইড করছে। বান্দার এত টাইম নাই, আজীবন মনে রাখবে। একটা ঘটনা 2-3 দিনের বেশি, কারণ বাংলাদেশে এত পরিমাণ ঘটনা, মাতামাতি করার জন্য এত পরিমাণ হিউজ কন্টেন্ট একটা ঘটনা নিয়ে। তো শেষ একটা আবদার করব ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে অন্তত যারা মসজিদে যান না তাদের জন্য অন্তত 1 ওয়াক্ত হলো নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করবেন। যেটা শুক্রবারে যায় সেটা অন্তত ডেইলি। আসরের টাইমটা একদম শর্ট আছে, এটাতে যান না। আর যদি সেটাও না পারেন, যে কোন একটা মসজিদের সামনে হেঁটে যাবেন, ওই মসজিদটা যে আল্লাহর ঘর, এই ফিলটা নিয়ে মসজিদের দিকে মাত্র 5 সেকেন্ড তাকায় থাকবেন, এটা আমার আল্লাহর ঘর। কারণ আমার ঈমান বলে প্রেম শুরু হয় চোখ থেকে, কারণ এটার সাথে ডাইরেক্ট কানেকশন এখানে। আর ভালোবাসা কি কানে থাকে না দিলে থাকে? এবার মসজিদ দেখতে দেখতে যদি মসজিদের প্রেম দিলে চলে আসে, একদিন দেখবেন অন্যদিকে যাচ্ছেন, পাটা মসজিদের দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? একদিনে ভালো হওয়া যায়? কেউ যদি বলে তুই এত খারাপ কেন, আপনি কইবেন আপনার দোয়া। কয় কি আমি কি তোরে দোয়া করছি? এটাই তো কইছি, আপনি তো আমি ভালো হওয়ার জীবনে দোয়াই করেন নাই। যেভাবে আমার দোষ ধরার পিছনে লাগছেন, আমি ভালো হওয়ার জন্য যদি আল্লাহর কাছে এতবার যদি দোয়া করতেন, এতদিন আপনার দোয়ায় আমি ভালো হয়ে যেতাম। আমি মোকাররম বাড়ির জীবনে আমার জানা মতে সওয়াবের চাইতে গুনাহ বেশি। তাই আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তোলেন। এবার বলেন, গুনাহ বেশি হলে জাহান্নামী না জান্নাতি? এখানের ভিতর জান্নাতি কেডা আছে একটু বাইর করেন তো। নিজেই জান্নাতি হইতে পারলাম না, আমি অন্যের জান্নাতের হিসাব তো। এবার আসেন, আল্লাহ জান্নাত কিভাবে দিবে? আল্লাহ যখন খুশি হবে। জান্নাত কে পাবে? এক কথাই বলি, রব যার উপর খুশি হবে জান্নাত সে পাবে। নামাজ কি? নামাজ রবকে খুশি করার একটা বাহানা। আমাদের নামাজে বেজাল, ফেরেশতার নামাজে বেজাল, আমাদের জিকিরে বেজাল, ফেরেশতার জিকিরে বেজাল, আমাদের নিয়তে বেজাল, ফেরেশতার নিয়তে বেজাল, আমাদের আদবে বেজাল, ফেরেশতার আদবে বেজাল, আমাদের ভদ্রতায় বেজাল, ফেরেশতার ভদ্রতায় বেজাল। যদি আল্লাহর ইবাদতই দরকার হতো, ফেরেশতা তো আগে থেকেই ছিল, আমাদের মতো বাটপারদেরকে বানায় লাভ কি? তার মানে রব আপনাকে বানিয়েছে ইবাদতের পাশাপাশি আরেকটা কারণ আছে, যে কারণটা আল্লাহ ফেরেশতাদেরকে দেয় নাই। ইবাদতের দরকার আল্লাহর নয়, আমাদের। নামাজটা যদি পড়ি শারীরিক ব্যায়াম হয়ে যাবে, ওযুটা যদি করি গুনাহ ঝরে যাবে, ওযুটা যদি চেহারায় পানি মারি চেহারা রং ফর্সা হয়ে যাবে, ওযুটা যদি করি ব্রেন ফ্রেশ হয়ে যাবে, সিজদায় যদি যাই হার্টের রক্ত ব্রেনে রক্ত সঞ্চালন বেড়ে যাবে।
ভোরবেলায় যদি উঠতে পারি, সকালের মিষ্টি বাতাস শরীরকে সতেজ করে দিবে, ব্রেনটাকে অ্যাক্টিভ করে দিবে। আপনারা শুনেছেন কিনা জানি না, টিচাররা প্রায় সময় একটা কথা বলে, কোন সময় বেশি পড়ালেখা করতে বলে? স্যার 24 ঘন্টাই তো টাইম, সকালে বললেন কেন? বলে যে সকালবেলার মধ্যে ব্রেইনের সাথে একটা আলাদা কানেকশন আছে। সেজন্য আল্লাহ তাআলা নামাজকে কিভাবে সিলেকশন করেছেন দেখেন, দুপুর থেকে আসর পর্যন্ত সময়টা খুব সংক্ষিপ্ত। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। যে কখনো কি ভেবে দেখেছি আল্লাহ তাআলা এইভাবে টাইম সেটিং করলেন কেন? আমাদের আসলে ভাবার টাইম নেই, আমরা শুধু চাইতেই আসি, দেখতেই আসি, এতে গীতা করছে, ওতে গীতা করছে, ওতে গীতা করছে, ওতে গীতা করছে। মনে রাখবেন, জেনে করা 100 বছর, বুঝে করা 1 মিনিট বরাবর কখনো হবে। মুখস্থ বিদ্যা ভুলে যাওয়া যায়, যে বুঝে পড়ে সে অন্যকে অঙ্ক করাইতে জোরে বলেন না, অন্যকেও অঙ্ক করাইতে পারে। সংসার ভাঙাও কিসের কারণে?